আল্লাহর বান্দাটা কাগজটা উঠে আবার সাথে সাথে দাফন দিয়ে দেয়। ভয়, এত বড় বুজুর্গর লাশটা আমি যে আবার কবরটা খুললাম, না জানি আবার আল্লাহর গজব চলে আসে। বান্দাটা এবার এলাকার মানুষের সঙ্গে খোঁজ নেয়, এই বান্দার বাড়ি কোথায়, বান্দার এলাকায় মধ্যে কোনো মানুষ জীবিত আছে কিনা, কোথায় বান্দার ঘর, কোথায় বান্দার আত্মীয়, তা একটু খবর দাও। খোঁজ নিয়ে নিয়ে হঠাৎ করে বান্দার কবরের বাসে, এই কবরের বাসিন্দার বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে এমন কোনো বান্দা নাই যে জীবিত, শুধুমাত্র একজন মেয়ে ছিল, ওই বান্দার একটা মেয়ে জীবন্ত ছিল। বেচারা খুঁজতে খুঁজতে তার বাড়িতে যায়, মেয়েটাকে ডাক দিয়া বলো, ও মা, কবরের মধ্যে তোমার বাবাকে আমি নিজে জানাজার নামাজ পড়ায় লাশটা দাফন দিয়া কবরে শোয়া আসলাম। আমি আমার জিন্দগিতে এমন ভাবে কোনোদিন কোনো মানুষের কবর দেখি নাই যে মানুষটার লাশটা দাফন দিতে দেরি হয় কিন্তু জান্নাতের বিছানা বিছাইতে দেরি হয় নাই। বান্দেগানে খাসে আল্লাহ মুলগুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জিমসর শবু এ পিরাহন শানিদি চিরাদর চাহে কেনানশ নদীদি। আমার আল্লাহ যদি রহমত দান করে, বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ থেকে মাফ করাইতে পারে কি পারে না? এ মুসলমান, বেশি ইবাদত দরকার নাই, অল্প ইবাদত বান্দার নাজাতের জন্য যথেষ্ট। এই বান্দাটার লাশটা সুন্দর জান্নাতের বিছানায়, মেয়েটাকে ডাক দেয়া বলো, মা, তোমার বাবা এমন কোন আমল করলো যে আমলের কারণে কবরের মধ্যে শোয়াইতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে বান্দাকে জান্নাত দিতে দেরি হয় নাই। এমন কোন ইবাদত তোমার বাবা করতো যে ইবাদতের কারণে মালিকের দরবারে বান্দার দামটা আকাশ ছোঁয়া। এ মুসলমান, জমিনে এমপি হইলাম, চেয়ারম্যান হইলাম, মেম্বার হইলাম, সমাজের মানুষ আমার দেখলে সালাম দেয়, কিন্তু আল্লাহর কাছে দামি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর দাম জমিনের কারো কাছেই নাই, যতই সব মারিতে হও। একজন রিকশাওয়ালা, গায়ের চামড়া কালো, বান্দা কথা বললে দুর্গন্ধ আসে, কিন্তু ইমানের নূরের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা এমপি মন্ত্রীর চাইতে ইমানওয়ালা রিকশাওয়ালার দাম বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, খবরদার কাউকে খারাপ মনে করবে না, ছোট মনে করবে না। আসাই ইয়াকুনু খায়রাম মিনহুম, এমনও তো হতে পারে তোমরা যারা ছোট মনে করো যাদেরকে, এরা গরিব হলেও আল্লাহর কাছে তাদের সম্মান বেশি। জমিনে আল্লাহর কাছে যার সম্মান বেশি, আল্লাহর কসম আসমানের ফেরেশতারাও তাদেরকে সম্মান দেয়। যেমন নবী করিম বলেন, যে ব্যক্তিরা কোরআনের তেলাওয়াতে মগ্ন থাকে, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। নবী বলেন, হে উম্মত, জমিনের মধ্যে কোন বান্দা যদি তালিবুল ইলম হয়ে যায়, আল্লাহর নবী বলেন ওই বান্দাটা জমিনের মধ্যে যখন ঘুরতে যায়, নবীর হাদিস অনুযায়ী আল্লাহর ফেরেশতারা তাদের পাখনা, নূরের পাখনাটা ওই বান্দার পায়ের নিচে বিছায়া দেয়। এই মেয়েটা ডাক দিয়া বলতেছে, আল্লাহওয়ালা, আমার বাবার তো এমন কোন ইবাদত নাই, কিন্তু আমার বাবাকে আমি সব সময় দেখলাম আমার বাবা নামাজ আদায় করতো 5 ওয়াক্ত ঠিক মতো, এটা সত্য, কিন্তু কোরআনের তেলাওয়াত জানতো না। কিন্তু ঘরের ওই তাকের মধ্যে একটা কোরআন আছে, আমার বাবাকে প্রতিনিয়ত দেখতাম কোরআনটা সুন্দর করে নিয়ে এখানে চুমা খেত। কোরআনের এক একটা পৃষ্ঠা, এক একটা আয়াত করে আমার বাবা উল্টাইতো, আর কোরআনের আয়াতের দিকে তাকায় তাকায় বলতো, হাদা, এটা আমার আল্লাহর বাণী, হাদা মিন আয়াতিল্লাহ, এটা আমার আল্লাহ পাকের নিদর্শন, এটা আমার আল্লাহ পাকের আয়াত, এটাই সত্য, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। আল্লাহর কসম, আমি কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের প্রত্যেকটা অক্ষর আমার দিলের ভিতরে আমার নিজের চাইতেও পছন্দের। এই কোরআনটা আমার কাছে এত মহাব্বতের, যদি আমাকে শহীদ করা হয় কোরআনের বিনিময়ে আমি শহীদ হতেও রাজি। কোরআনের মহাব্বত আমার কাছে এত, আমার সম্পদ যদি সব বিলাইতে হয় আমি আমার কোরআনের জন্য সব বিলাইতে রাজি। এই কোরআনটা আমার মাথার তাজ, কোরআনটাকে মাথায় নিয়ে আমার বাবা কখনো কখনো দাঁড়ায় থাকতো। এই কোরআনটাকে আমার বাবা এমন কোনো দিন নেই যে চুমা না খেয়ে ঘুমাইতো, সকালবেলা ঘুম থেকে উঠে কোরআনটাকে চুমা খাইতো।
আবার রাত্রেবেলা ঘুমানোর আগে কোরআনটাকে আমার বাবা চুমা দিয়ে তারপরে ঘুমাইতো। এতটুকু আমল, এর চাইতে বেশি আমল আমি আমার বাবার জিন্দেগিতে দেখি নাই। এবার এই লোকটা ডাক দিয়া বলে, আল্লাহর কসম, শুধুমাত্র আল্লাহর লিখিত কোরআন, এটা আল্লাহ পাকের গ্রন্থ। এই দুনিয়াতে আপনি আমি যদি কোনো গ্রন্থ বানাই, এই গ্রন্থকে কেউ যদি অপবাদ দেয়, কেউ যদি খারাপ করে, কেউ যদি খারাপ বলে, আপনার আমার গায়রাতে লাগবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি সম্মান করে, আমিও তাকে সম্মান করব। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআনের সঙ্গে মহব্বত যদি কেউ দিনের মধ্যে রাখে, আল্লাহ পাক কোরআনকে সাক্ষী বানায় কিয়ামতের ময়দানে জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় রাখবে। কোরআন ডাক দেয়া বলবে, আল্লাহ এই বান্দাটা আমাকে সম্মান করছে। কোরআন বান্দার হাত ধরে ধরে সোজা জান্নাতের মধ্যে বান্দাকে ঢুকায় দিবে। আমার বান্দা ভাইরা, আমার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে কোরআনের মহব্বতের কারণে জমিনের মধ্যে লাশ যেতে দেরি হয়, কবর যেতে দেরি হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাত দিতে দেরি করে নাই। এই কারণে কোরআনের সঙ্গে তাআল্লুক যাদের আছে এরা জমিনেও সম্মানী, আখিরাতেও সম্মানী। কোরআনটা তেলাওয়াত করবেন তিনটা ফায়দার জন্য। এক নম্বর ফায়দা, কোরআন যদি কেউ মহব্বত করে তেলাওয়াত করে, কোরআন আজকে সমাজে অসংখ্য মুমিনরা আছে, মুসলমানরা আছে যারা মুসলমান দাবি করে কিন্তু কোরআন পড়তে জানে না। আফসোস, ইংরেজি জানলেন, খবরের পাতার খোঁজ রাখলেন, আপনি ইঞ্জিনিয়ারিং জানলেন, ডাক্তার হইলেন, বিশাল বড় বড় শিক্ষিত হইলেন, একটা হাফেজে কোরআনকে আপনার নজরে ছোট মনে হয়। মনে রাখবেন, আপনি বড় শিক্ষিত হইতে পারেন, জমিনের মানুষ আপনাকে স্কলারশিপ দিয়ে বিদেশে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার জন্য জান্নাতের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পায়ের নিচে আপনার জন্য নূরের পাখনা বিছায় না। কিন্তু যেই ছোট ছোট বাচ্চারা সকালবেলা ঘুম থেকে, যেই বাচ্চার 11টায় ওঠার কথা, এই বাচ্চাটা রাত 3টার দিকে উঠে আপনার জন্য হেদায়েতের দোয়া করে। এই বাচ্চাটা নিজের হাতে খাইতে পারে না, কিন্তু এখানে মাদ্রাসায় তার নিজের হাতে খায়। যেই বাচ্চাটা বাসায় গেলে মশারি নিজে টানায় না, মা টানায় দেয়। যেই বাচ্চাটা নিজে লুঙ্গি বাঁধতে পারে না, বাবা লুঙ্গি বেঁধে দেয়। এই বাচ্চাটা শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে মাদ্রাসায় 24টা ঘন্টা পড়ে থাকে। মনে রাখবেন, আমি তো মনে করি আবু হুরায়রা এই জামানায় নাই, কিন্তু এই ছোট ছোট বাচ্চা সবগুলোই জামানার এক একটা আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর গেটে বসে থাকতেন, শুয়ে থাকতেন, পিটানি খাইতেন, মানুষের জুতার আঘাতও খাইতেন। মনে করতো যে এটার মনে হয় মির্গি বেরাম ধরছে, কিন্তু না, দিন শিখার জন্য আবু হুরায়রা এটা করতেন। আজকে সমাজের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ে থাকে, এরা মদিনাওয়ালা নবীর আসহাবে সুফফার বর্তমান সাহাবী। ঠিক কিনা জোরে কর? আপনি এদেরকে ছোট চোখে দেখতে পারেন, কিন্তু আল্লাহর কাছে এদের সম্মান সমস্ত দুনিয়ার মানুষের চাইতে বেশি। এই জন্য বলে যাই, কোরআন শরীফ পড়া শিখবেন। হ্যাঁ, আপনি যেখানে থাকেন, আপনি যদি হাফেজে কোরআন না হন, আপনি বাইরে আছেন, আপনি অন্য চাকরি করেন, আপনি অন্য কোনো কিছু করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু শিখলে দিনের পথে চলা যায়, ততটুকু শিক্ষা করা। এই জন্য বলে যাই, দেখেন, কোরআন শিখবেন যারা স্কুলে পড়েন, মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় এসে হুজুরদেরকে বলবেন, হুজুর আমাদেরকে একটু প্রত্যেক দিন 5টা মিনিট 10টা মিনিট একটু সময় দেন। দিবে কি দিবে না? মনে হয় না, বিশ্বাস হয় না? এলাকার ইমাম সাহেবকে বলবেন যে আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ। কারণ ওলামা একরামই একদল লোক যারা স্বার্থ ছাড়া মানুষকে দিন শিখাইতে চায়। আর আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে দেন, ওখানেও টাকা ঢালেন, আবার কোচিং এর জন্যও টাকা ঢালেন। লাভ হয় কি? কোচিং এ না দিলে, কোচিং না করাইতে গেলে বাচ্চা পাস হয় না, তার মানে সব ধান্দাই কোচিং সেন্টারে। কিন্তু মাদ্রাসায় পড়াবেন, কোনো কোচিং লাগে না, বরং আপনি দিন শিখতে কোনো আলেমের শরণাপন্ন হবেন, ফ্রি আপনাকে দিন শিখাবে, টাকার কোনো আবদার করবে না। এটাই ওলামা একরামদের মহব্বত। এই জন্য আমি আপনাদেরকে বলি, আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি অন্য কোনো জায়গায় যান, আপনি যদি বেকার হন, চাকরিজীবী হন, প্রত্যেক দিন একটা সময় নেবেন, যে সময়টা এই নিয়ত করে যে আমি কোরআন তো শিখতে পারি নাই, আমি শিখার নিয়ত করলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাক শিখার নিয়তের বরকতে আপনাকে কোরআনকে আপনার জন্য শাফায়াতকারী বানায় দিবেন। আপনি মারা যাবেন কোরআন শিখতে শিখতে, কোরআন বলবে, আল্লাহ ও নিয়ত করছিল, শিখতে পারে নাই, মাফ করে দাও না, আমি সুপারিশ করলাম। কোরআন সুপারিশকারী হয়ে বলবে। কোরআন শিখার, কোরআন পড়ার দ্বারা ফায়দা 3টা। একটা মনে রাখবেন, এখন থেকে কোরআন, রজব মাস চলতেছে, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
সামনে আসতেছে কোরআনের মাস, 1.5 মাস পরেই। এই কোরআনের মাসটাকে নিয়ত সামনে আশাকে উপলক্ষ করে এখন থেকে কোরআন চর্চা বাড়ায় দেন। যারা মুরব্বী আছেন কোরআন শিখেন নাই, নিয়ত করেন যে কোরআনটা শিখি। রমজান আসতেছে যেন তেলাওয়াত করতে পারি, কোরআনের মাস আসতেছে, সমস্ত মাশগুলাত যেন কোরআন নিয়ে থাকে। 1 নম্বর, কেউ কোরআন দেখে পড়লো বা না দেখে পড়লো, কোরআন পড়ার দ্বারাই প্রত্যেকটা অক্ষরে নেকি কয়টা? 10টা। এটা কোরআনের সর্বপ্রথম ফায়দা। বুঝে পড়েন না বুঝে পড়েন, প্রত্যেকটা অক্ষরে 10টা নেকি। 2 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে তার অন্তরের কালো দাগ সব দূর করে দিবে। আমরা গুনাহ করি, এক একটা কালো দাগ হয়। একবার গুনাহ করি আরেকটা কালো দাগ হয়, আরেকবার গুনাহ করি আরেকটা কালো দাগ হয়। তেলাওয়াত করবেন দাগ মুছবে, আবার করবেন দাগ মুছবে, অন্তর সাফ হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। 3 নম্বর, কেউ যদি কোরআন তেলাওয়াত করে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক গভীর করে দিবেন। কারণ কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা কার সাথে কথা বলা? সুতরাং এই কারণে নবী বলেন, যদি শিখতে নাও পারো তাহলে কোরআনকে মহব্বত করো। ওই যে যেমন মহব্বত করে জান্নাতি হয়ে গেছে। অথবা কোরআন ওয়ালাদেরকে সহযোগিতা করো, যেমন মাদ্রাসায় সহযোগিতা করা, দ্বীনের রাস্তায় সহযোগিতা করা। অন্তত নিজে যদি আলেম না হইতে পারি সন্তানকে বানান। সন্তানকে না বানাইতে পারছেন তো ভাতিজাকে বানান। ভাতিজাকে পারেন নাই তো নাতিকে বানান। নাতিকে পারেন নাই তো আপনার কোনো বন্ধুর ছেলেকে আলেম বানান। অন্তত কাউকে বানান। আপনার টাকা আছে, আপনি আপনার টাকা দিয়ে একটা বাচ্চাকে পড়ান। অন্তত আপনার জন্য আপনার সন্তান, ডাক্তার সন্তান না কানলেও এই সন্তান ঠিকই কান্না করবে। কেন? আপনি তাকে হাফেজে কোরআন বানাইছেন। এই জন্য ভাইরা আমার, নিয়ত করবেন, এই মাদ্রাসায় ছাত্রী আছে, আপনার বাচ্চা পড়তে পারে নাই, আপনি এলাকায় মাদ্রাসার মোহতামিম সাহেবের সাথে যোগাযোগ করে, ভাই একটা বাচ্চাকে পড়াইতে কত টাকা খরচ লাগে? বলল 1500 টাকা অথবা 2000 টাকা। ঠিক আছে ভাই, আমি যতদিন এই বাচ্চাটা হাফেজা না হবে ততদিন আমি এই বাচ্চাটার খরচ দিব। আমার সন্তানকে হাফেজ বানানোর ইচ্ছা ছিল, পারি নাই, কিন্তু আমি চাই আমার টাকা দিয়ে একজন হাফেজে কোরআন হোক। ও যতদিন দুনিয়াতে ইলম অর্জন করবে আর শিখবে আর আমল করবে ততদিন আপনি সওয়াব পাবেন। এমনকি কবরেও আপনার সওয়াব যেতে থাকবে সদকায়ে জারিয়া হিসাবে। এমন করে যদি এলাকার 10 জন মানুষ 10টা মেয়ের দায়িত্ব নেয় তাহলে আপনি আপনার সন্তানকে হাফেজ না বানাইলেও আরেকটা সন্তানকে হাফেজ বানানোর সওয়াবটা পেয়ে গেলেন। রাজি আছেন এই আমলগুলো করতে? কখনো বাচ্চা একটা হাঁটতেছে মাদ্রাসার, পকেট থেকে 10টা টাকা বের করে দিয়ে দিবেন, ভাই আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। ভাই সিংহ কিভাবে আওয়াজ দেয়া দেখায় দিবেন, নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। ঠিক কিনা? আমরা কার গোলাম? জোরে বলেন, কার গোলাম? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অম্লান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? যারা বলেন কার গোলাম? আরো জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ পাকের গোলাম যারা, তারা ভয় পায় কাকে? জোরে বলেন কাকে? যাদের দিলে কোরআন থাকে তাদের দিলে বাতিলের ভয় থাকে।
যার দিলে কোরআন থাকে আল্লাহ ছাড়া কারো ভয় তার দিলে থাকে? এই যে কোরআনের মজলিস, এটার দাম কেমন? যতক্ষণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে, হাদিস শরীফে আছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াআহা। কোরআনের মজলিসে, ইলমের মজলিসে কোনো মানুষ যদি 10 মিনিট বসে, 5 মিনিট বসে, একদম মুখতাসার সময় বসে, তো হাদিসে উল্লেখ আছে এই 5 মিনিটের দাম, 10 মিনিটের দাম আল্লাহ পাকের কাছে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও বেশি। আচ্ছা বলেন, সারা রাত জেগে নফল ইবাদত করা কি পসিবল আমাদের উপরে? আমরা তো পারি না, দুর্বল। আমরা রাত্রে ঘুমাইলে ফজরের সময় হুঁশ থাকে না। শীতের রাত, অধিকাংশ পোলাপান ফজরের নামাজ পড়ে না। আসতে বলে ঠিক? এমনিও তো নামাজ পড়ে না, আরো শীত খাইছে রে। কেমনে সম্ভব এই শীতের রাত্রিতে ফজরের সময় উজু করে নামাজ পড়া? আর আমাদের দেশের যুবকদেরকে তো নামাজের কথা জিজ্ঞাসা করলে এমনি একটা ফাতরা উজুহাত দিয়ে বলবে ভাই প্যান্টের সমস্যা আছে। আসেনি? প্যান্টের সমস্যা, তার মানে প্যান্টে শিশু করে। কথা বুঝেন নাই? প্যান্টে কি করে? ছোট ছোট বাচ্চা 1.5 বছর 1 বছরের সে প্যান্ট নাপাক করতে পারে। 30 বছর 40 বছরের বুড়া দামরা যদি প্যান্ট নাপাক করে, ফার্মেসিতে যায় তার মাপ অনুযায়ী প্যাম্পাস পড়াবেন যেন প্যান্ট নাপাক না হয়। ঠিক কিনা বলেন? যার নামাজের সময় প্যান্টে সমস্যা, ওর প্যান্টে সমস্যা না, মূলত অন্তরে সমস্যা। কোথায় সমস্যা? আবার সে নিজেকে মুসলমানও দাবি করে। যার নামাজ নাই, ঈমান নাই, সুন্নাত নাই, কোরআন নাই, তেলাওয়াত নাই, ও মুসলমান? মুসলমান? আল্লাহ পাক এই কারণে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। অনেক মানুষ থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন বলবে। এখানে আমরাও দাবি করি, আপনারাও দাবি করেন, কিন্তু এমন মুমিনও আছে যাদেরকে কোরআনের সূরা ফাতিহা জিজ্ঞেস করলে বোম মারবেন, আওয়াজ বের হবে না। কিন্তু বাচ্চা একটারে জিজ্ঞেস করেন, এই যেগুলো দাঁড়ায় জিজ্ঞেস করেন, বলতো ওযু ভাঙার কারণ কয়টি বলে দিবে সুন্দর করে। বলতো নামাজ ভাঙার কারণ কয়টি বলে দিবে সুন্দর করে। একটা বাচ্চা মেয়েকে ডাক দেন এই মাদ্রাসার, দেখবেন জিজ্ঞাসা করবেন এই বলতো ইসলামের খুঁটি কয়টি বলে দিবে, দেখবেন সুন্দর। দেখবেন আমপাড়া থেকে যেই সূরা জিজ্ঞাসা করবেন বাচ্চারা বলে দিচ্ছে। কিন্তু আমাদের দেশের এমন মানুষও আছে যারা সমাজের আলিশান মানুষ, এমপি মন্ত্রী অথবা চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এলাকার বিচার আচার করে, কিন্তু সূরা ফাতিহাটাও শুদ্ধ করে পড়তে পারে না। সেও নিজেকে মুমিন দাবি করে। সে কি করে? মুমিন দাবি করে। এটা দাবি করা সহজ, বনা অনেক কঠিন। বাজারে আম কিনতে যান, কি দেখে কিনেন? হয়তো ঘ্রাণ, নয়তো কালার। যে কোনো ফল, ঘ্রাণ সুন্দর, কালার সুন্দর, তো ফলটাও সুন্দর। ঠিক সমাজে অসংখ্য মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করে, কিন্তু ইমানের কোনো ঘ্রাণ তার গায়ে নাই, ইমানের কোনো কালার তার গায়ে নাই। যেই লোকটার ইমানের কোনো ঘ্রাণও থাকে না, কালারও থাকে না, ও দাবি করতে পারে মুমিন, কিন্তু মুমিন হতে পারে না। ঠিক কিনা বলে? যার নামাজ নেই, যার গায়ের ভিতরে তাকাইলে মনে হয় ঘুষ খাইতে খাইতে চেহারা কুকুরের মতো বানায় ফেলছে, ও মুমিন দাবি করতে পারবে? হতে পারে না। সুদের টাকা ছাড়া টাকা ধার দেয় না কেউ। আপনাদের গ্রামে নাই? আরো বেশি আসেনি আপনাদের অঞ্চলগুলোতে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি লোকরা পর্যন্ত মুমিনের ঈমান নষ্ট করার জন্য টাকা দিয়া মুসলমানের ঈমান ধ্বংস করতেছে। সরল সোজা মুসলমানদেরকে পেয়ে টাকার বিনিময়ে ঈমান খরিদ করে ফেলছে। মনে রাখবেন, বাজার থেকে আম কিনা যায়, বড়ই কিনা যায়, মাল মশলা কিনা যায় টাকা দিয়া, লেকিন মুমিনের ঈমান খরিদ করা যায় না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বান্দার জান আর মালের বিনিময়ে বান্দাকে জান্নাত দিয়েছেন। বান্দাকে জান্নাত দিয়েছেন, বিনিময়ে বান্দার জান আর মাল খরিদ করে নিয়েছেন। সুতরাং এত সহজ না, এক জিনিস একবার বিক্রি করলেন আবার আরেক জায়গায় টাকা দিয়ে বিক্রি করে দিলেন, অত সোজা না। এই কারণে আমাদের সমাজে টাকার কারণে মানুষ দুর্বল হয়। সেই সমাজের ভিতরেই কিছু কিছু সাধুবাদ মুসলমান আছে, সুবিধাবাদ মুসলমান আছে, যারা 10,000 টাকা দিবে, 1,000 টাকা সুদ না দিলে টাকা পকেট থেকে বের হয় না। কাকা দেন না 20,000 টাকা। কাকা বলবে বাবারে তোর এত মহব্বত করি, আগেই না চাবি, তুই সবসময় এই খালি সকালবেলা চাস, বিকেলবেলা টাকা চাস, 2 দিন আগে চাবি, 10 দিন আগে চাবি। ভাতিজা এখন 10 দিন আগে একদিন চায় পড়ছে, ঠিক আছে দিমুনে আসিস। গেছে কাহারে ভাতিজা একটু আগে একজনে দিলাম। ভাতিজাও বুঝে কোন জায়গায় টিপ দিলে টাকা বের হয়। আস্তে করে কাকারে কয় কাকা 10,000 টাকা দেন, 1,000 বাড়াই দিমুনে। কাকা কয় হারে বিপদে ফেলাইছিস, আমার কাছে তো নাই, দেখি তোর কাকির কাছে আসেনি।
আস্তে কয় ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। সুদের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? পারেন তো সবাই? এই ঘুষখোর আর সুদখোরদের বিরুদ্ধে আওয়াজ তুলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। আচ্ছা ভাই, আপনাদের এই এলাকায় যে আসলাম গাড়ি দিয়ে, যতক্ষণ রাস্তা, অধিকাংশ রাস্তা দেখলাম আশেপাশে ক্ষেত খামার। মাশাআল্লাহ, আপনাদের এগুলো চাষাবাদের জন্য উর্বর জায়গা। আলুর কেজি কত করে বেচছেন এবছর? 50? মানে পাইকারি বেচছেন কত? এটা কোন মিয়া? আর এবছর পাইকারি 50-55, তাহলে মাথা খারাপ। ডিমের হালি কত যায় ঠেকছে বলেন? আমরা ঢাকায় কিনি 70 টাকা, আমরা ঢাকায় আলু কিনি প্রায় 75 থেকে 80 টাকা। এখন ডিম যে পারে মুরগি, কি টাকা দিয়ে পারে না ফ্রি পারে? কথা কয় না। মুরগি যদি জানতো ভাই আমার এরিয়া এত রাজনীতি এই বাংলাদেশে চলে, ও কষ্টের ঠেলায় ডিম পাড়া বন্ধ করে দিত। কথা বলেন ঠিক কিনা? এই অসাধু ব্যবসায়ীদের জন্য দেশের বদনাম, সরকারের বদনাম। ওরা দেশের শত্রু, ওরা বন্ধু হতে পারে না। যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ভেজাল থেকে বাঁচতে হলে, ভেজাল থেকে বাঁচতে হলে খোলা রাখো কান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসেন, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া পরে শুধু প্রেম লইয়া। আবার অস্ত্র সেতু সঙ্গের সাথী, অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান। কি? ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামেও কত দেখো টাকার মোহে পড়িয়া, স্বার্থের পিছে দৌড়াইতেছে কোরআন হাদিস ছাড়িয়া। আবার জিহাদ ছেড়ে কেউ বা ধরছে, জিহাদ ছেড়ে কেউ বা ধরছে দরবেশেরই ভান। ওরা শিক্ষিত শয়তান, 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 ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? রাগ করতেছেন কেউ? হ্যাঁ? কারো দিলে আঘাত লাগছে, কারো দিলে চট লাগছে, লাগলেও মাফ করে দিয়েন, কারণ বহু দূর থেকে আসছে, 2-4টা কথা বলে যায় নাকি ভাই? বলেন তো, এই দেশের ভিতরে সব যত শিক্ষা ব্যবস্থা আছে, যদিও বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার হালত খুব করুণের দিকে যাচ্ছে, এই মুহূর্তে যদি আপনারা সতর্ক না হন আরো করুণ হবে, সামনে অপেক্ষা করেন। কারণ কদিন পর পর একজন আমাদেরকে বানর বানানোর চক্রান্ত করে, আবার কেউ কেউ আমাদের সন্তানদেরকে বাবুর্চি বানানোর ধান্দায় নামে। এই জন্য স্কুলে পাঠানোর পর আপনার আমার ছেলেদেরকে, সন্তানদেরকে আলু ভর্তা বানানো শেখায়। আবার এখন একটা শুরু হইলো, কেমনে মেয়ে থেকে পুরুষ হয়েছে অথবা পুরুষ থেকে মেয়ে হয়েছে ওই গল্প শেখানো হয়। এই সমস্ত শিক্ষা ব্যবস্থা থেকে নিজের সন্তানকে দূরে রাখবেন, নয়তো ঈমানও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য সময়ের দাবি এখন আপনার সন্তানকে স্কুলে যদিও পড়াবেন তার আগে মাদ্রাসায় পড়ান। বুনিয়াদী শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে, এই সন্তান ইঞ্জিনিয়ার হবে, রডের পরিবর্তে বাঁশ দিবে না। বুনিয়াদী শিক্ষা যদি কোরআনের শিক্ষা থাকে, এই সন্তান কোরআনের হাফেজ হওয়ার কারণে ডাক্তার হবে, কিন্তু কসাইয়ের মতো জনগণকে জবাই করবে না।
এই জন্য বুনিয়াদী শিক্ষা, কোরআন শিক্ষা দরকার। এই শিক্ষা নফল না, এই শিক্ষা সুন্নত নয়, এই শিক্ষা আওয়ামী লীগের না, এই শিক্ষা বিএনপির না, এই শিক্ষা শুধু বাংলাদেশের নয়, এই শিক্ষা আমেরিকার, এই শিক্ষা এশিয়ার, এই শিক্ষা পাকিস্তানের, এই শিক্ষা ইন্ডিয়া ভারতের, এই শিক্ষা বাংলাদেশের, এই শিক্ষা দুনিয়ার তাম মুসলমানের জন্য সুন্নত নয়, নফলও নয়, মুবাহ নয়, মুস্তাহাবও নয়, ফরজ। কি বলেন? ফরজ। আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। আপনি আওয়ামী লীগ করেন, আপনার জন্য ফরজ। আপনি বিএনপি করেন, আপনার জন্য ফরজ। আপনি লাঙ্গল করেন, আপনার জন্য ফরজ। আপনি কৃষক, আপনার জন্য ফরজ। আপনি আলেম, আপনার জন্য ফরজ। আপনি ডাক্তার, আপনার জন্য ফরজ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল বলেন প্রত্যেকটা মুসলমান যে নিজেকে জন্মসূত্রে মুসলমান দাবি করে তার জন্য কোরআনের শিক্ষা করা। বলেন কি? তাহলে আপনারা কেমন হুজুর আপনাদের জন্যই তো, আমাদের জন্য না, তাহলে আপনি মুসলমানই হতে পারেন নাই। যে বলবে আমার জন্য কোরআন না, আমি বলবো সে মুসলমান না, সে ভণ্ড, সে মুনাফিক, সে বেঈমান, সে মুসলমানের বাহিরে যা আছে তা। যে মুসলমান যদি হয়ে থাকেন, এটা শিক্ষা করা, এটা শিক্ষা করা। আরে আল্লাহ পাক এই কারণে কোরআনের প্রথম সবক নবীকে যেটা দিয়েছেন ওটাই তো ইকরা। ওইটা কি? ইকরা, পড়ো পড়ো। তার মানে পড়া ছাড়া কোনো গতি নাই। জ্ঞান এমন একটা জিনিস, এটা মানুষের বন্ধু। আচ্ছা বলেন তো, এখানে আমি কোরআনে হাফেজ আছি, অনেক স্টেজের ওলামা একরাম আছে যারা হাফেজে কোরআন। মনে রাখবেন কোরআনের জ্ঞান, এলেম এমন একটা দামি জিনিস, এটা কখনো বান্দাকে ছোট করে না, বড় কি করে? সম্মানিত করে, বড় করে। যেমন আজকে এখানে যদি কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো এমপি মন্ত্রী আসে, যদি ক্ষমতা 5 বছর থাকে তাহলে সে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যেই থাকুক। ক্ষমতা নাই তাহলে সে সাবেক চেয়ারম্যান অথবা সাবেক এমপি অথবা সাবেক প্রধানমন্ত্রী। আচ্ছা বলেন, আমি যখন 12 বছর তখন হাফেজে কোরআন হই, এই 12 বছর থেকে নিয়ে আজ পর্যন্ত এখনো পর্যন্ত আমি হাফেজ আছি। এমনকি মৃত্যুর আগ পর্যন্ত আমার লকব থাকবে আমি হাফেজ। কোনদিন কেউ এটা বলবে না যে সাবেক হাফেজে কোরআন, এটা বলবে সাবেক এমপি, সাবেক চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক হাফেজে কোরআন নয়, সাবেক আলেম নয়। আলেম, হাফেজে কোরআন এরা কখনো সাবেক হয় না, বরঞ্চ এদের সম্মান যত দিন যায় তত বাড়ে। কোরআনের ইলম মানুষকে অসম্মানিত করে না। একজনের টাকা আছে, টাকা যত বাড়ে শত্রুও তত বাড়ে। আজকে 5 কোটি টাকার মালিক, সরকার দুদুক লাগায় দিবে পিছনে। টাকা পাইলো কোথায়? ট্যাক্স ফাইল চেক করো। কালকে 10 কোটি, আরো শত্রু বাড়বে। টাকা যত বাড়ে শত্রুও তত বাড়ে। আর একজন মানুষের কোরআনের ইলম যত বাড়ে তার বন্ধুও তত বাড়ে। মানুষের ক্ষমতা যত বাড়ে শত্রুও তত বাড়ে। আজকে মেম্বার, শত্রু 5 জন, কালকে চেয়ারম্যান, শত্রু 20 জন, পরের দিন এমপি, এবার প্রতিদ্বন্দ্বী আরো বেশি, পরের দিন মন্ত্রী আরো বেশি। যত ক্ষমতা বাড়বে তত শত্রুও বাড়বে। আর একজন হাফেজে কোরআন, একজন আলেম, যত ইলম বাড়বে শত্রু নয় বন্ধু বাড়বে। কারণ আলেমদের কাছে সবাই চায়, একটা জ্ঞানী মানুষের সঙ্গে সবাই চলতে চায়, মূর্খের সঙ্গে সবাই চলতে চায় না। এজন্য মূর্খ ক্ষমতা থাকলেও মানুষ তার দাম দেয় না। হ্যাঁ, হয়তো সামনে আসসালামু আলাইকুম আর পিছনে কেউ দিব না। কিন্তু হাফেজে কোরআনের বেলায় কি কখনো এটা হয়েছে? আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, হুজুর, মোল্লা, এটা বলে কেউ না। হ্যাঁ বলে, কে বলে? অতুল্লিম বাদা যালিকা জানিম, যার জন্মে ঠিক নাই সে বলে। কিন্তু একজন দাড়ি চাচা মানুষও নিজেকে মুমিন দাবি করলে সেও একজন হাফেজে কোরআন, সে হাফেজ না হইলেও হাফেজের বেশ ধরলেও তারা সালাম দেয়। কেন? বলে এটা হাফেজে কোরআনের বেশ ধরছে। মানুষ তো মনে করে পাগড়ি পরলেই মনে হয় হাফেজ। এই জন্য একজন হাফেজে কোরআন না, এমনি পাগড়ি পড়ছে, আসসালামু আলাইকুম হাফেজ সাহেব, ভাই আমি হাফেজ না, পাগড়ি বানছেন যে কেমনি। সম্মানটা কেন পাইলো? হয়তো সে হাফেজে কোরআন এই ধারণায়। তাহলে কেউ যদি হাফেজে কোরআনের সূরাত ধরে আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দেয়। এজন্য আল্লাহ পাক বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। দুনিয়ার যাবতীয় পড়া যেগুলো আছে, একটা পড়ার ভিতরে প্রভুর নাম নাই, শুধুমাত্র কোরআনের পড়ার ভিতরে আল্লাহর নাম আছে। সুবহানাল্লাহ। এই জন্য যত জমিনের মধ্যে মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষদের ব্যাপারে বলেন, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, একজন হাফেজে কোরআন, এগুলা পার্থক্য আছে। আল্লাহ পাক বলেন
হাফেজে কোরআন যতটুকু জানে, আলেম যতটুকু জানে, কোরআনের জ্ঞান যতটুকু আছে, এতটুকু জ্ঞান একজন দুনিয়াবী শিক্ষক যে আছে, দুনিয়াবী শিক্ষিত যে বান্দা আছে, এই বান্দা আর হাফেজে কোরআনের মধ্যে পার্থক্য আছে। একজন আলেমে দ্বীন আর দুনিয়াবী শিক্ষা, একজন শিক্ষকের মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, নবী আপনি বলেন, যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত আর যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত এরা কি সমান নাকি? বলে না, না। একজন দ্বীনি শিক্ষার মানুষ গুনাহ করলে জানে গুনাহটার জন্য কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা।